গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসমিনি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। আজকে আমি সারাদিন রান্না করতে করতে একদম পাগল অবস্থা আমার। সারাদিন আমি শুধু পাগলের মতো রান্নাই করে গেছি। তো যেই দিন আমি একটু প্ল্যান করি যে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সারাদিনটা বেশ সুন্দরভাবে কাটাবো, একদম সিম্পল রান্নাবান্না করবো, অনেকটা সময় নিজের মতো করে কাটাবো, সেই দিনই আমার সঙ্গে এরকম কেন হয় আমি কিছুই বুঝে পাই না। আমার সঙ্গে এরকমই হয়, মানে যেই দিন ভাবি একটু ছুটি নেব সেই দিনই কাজটা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, পাঁচগুণ হয়ে যায়। তো আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ভাবলাম আজকে আর বেলাবেলিতে যাবো না, রুটি পরোটা আমি একদম ইজি স্টাইলে বানিয়ে নেব, আমার স্টাইল, মানে একদম ফাঁকিবাজি স্টাইলে বানিয়ে নেব। তো সেই ফাঁকিবাজি স্টাইলে বানানোর জন্য তোমাদের সর্বপ্রথম 1 কাপ আটা নিতে হবে, আটা কিংবা ময়দা। তো তার মধ্যে একটু কালো জিরে, একটু লবণ দিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে ফেটিয়ে নিয়ে এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে এখানে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু রিফাইন তেল অল্প করে দিয়েছি, দেওয়ার পর জাস্ট এইভাবে আমি পরোটাগুলো অল্প তেলে আমি ফ্রাই করে নিয়েছি। তো দেখো, আর তার সঙ্গে এখানে একটু ডিম পোচ করে নিয়েছি। তো এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট, খুব সুন্দর, একদম আমার রুটিন অনুযায়ী চলছিল। তারপরে হঠাৎ করে কি হলো, আমার রুটিনটা পুরো বিগড়িয়ে গেল। সোনা পাখি এখন জেদ ধরেছে বিরিয়ানি খাবো। আমি বলছি সোনা, চিকেন কষা করে দিচ্ছি, ভাত করে দিচ্ছি, খাও না, হবে না, তুমি বিরিয়ানি করে দাও আজকে আমাকে, আমি বিরিয়ানি খাবো। হুটহাট, মানে হুটহাট মন চেয়ে যায় এভাবেই। তো আমি সোনা পাখির কথা শুনলাম না, আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে বলে আমি চিকেনটা বানিয়ে দিয়েছি। আর এই যে আমার সোনা পাখি ভাবছে মা বিরিয়ানি রান্না করছে, খুব খুশি, কিন্তু না, সেরকম কিছু হচ্ছে না। তো আমি এখানে ভাবছি সোনা পাখি তো বাচ্চা মানুষ, আমি একটু বুঝিয়ে দেবো, হয়ে যাবে, কিন্তু না, আসলেই আমার বাচ্চা কবে বড় হয়ে গেছে আমি বুঝে পাচ্ছি না। তো এখানে বেশ সুন্দর করে আজকে আমি চিকেন কষা বানিয়ে নিচ্ছি। তো চিকেনটা সুন্দর করে কষানো কমপ্লিট হয়ে গেছে, পাশে একটু গরম পানি করেছিলাম, সেই গরম পানিটা অ্যাড করে দিলাম। তো এবার একটু নুনটা, লবণটা একটু চেক করে নেব, ভালো করে চেকটা করার পর ঢাকনাটা বন্ধ করে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এই পর্যন্ত বেশ তবুও চলছিল, রুটিনটা বেশ ভালোভাবেই চলছে। তো উপর থেকে দেখো একটু চিকেন কারি মশলা আমি উপর থেকে অ্যাড করে দিলাম। তো কষানোর সময় আমি সব রকম মশলা দিয়েছি। তো সব রকম মশলা দেওয়ার পর আবার একটু মনে হলো চিকেন কারি মশলাটা আরেকটু দিলে বেশ টেস্টি হবে। তো সে কারণে দেখো উপর থেকে আবার একটু শাহি গরম মশলা আমি অ্যাড করে দিলাম। তো দেওয়ার পর এবারে ফাইনালি আমি ঢাকনাটা বন্ধ করে দেব। তো আমার সোনা পাখির আজকে হঠাৎ করে কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে হচ্ছে সোনা পাখির, আমাকে কালকে রাত্রেবেলা থেকে বলছে মাম্মা তুমি একটু চিকেন বিরিয়ানি রান্না করবে, মাম্মা তুমি চিকেন বিরিয়ানি করবে। তো আমি বলেছি ঠিক আছে সোনা, করবো, রান্না করব, কিন্তু সকাল থেকে এত বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমার একদম ইচ্ছাই করছে না যে আমি আজকে বিরিয়ানি করতে গেলে অনেকটা ঝামেলা, মানে অনেকটা সময় লেগে যায়। তো সে কারণে আমি বললাম না, আজকে ভালো লাগছে না, চিকেন কষা আর ভাত করে ফেলি। তো দেখো সোনা পাখি অবশেষে জিতে গেছে, সেই সোনা পাখির আবদারে, মানে হলো না, ভাত রান্না করার পর, চিকেন রান্না করার পর আবার আমাকে বিরিয়ানি অর্ডার করতে হলো। সোনা পাখি আর হচ্ছে না। তো দেখো এখানে আমি আবার চিকেন বিরিয়ানি অর্ডার করে নিয়েছি। তো পার্সেলটা চলে এসেছে, আসার পর আমার সোনা পাখির হাতে আমি এইভাবে ধরিয়ে দিলাম যে নাও, তুমিও জিতে গেছো, আমিও জিতে গেছি, আমাকে রান্না করতে হলো না, তুমি তোমার বিরিয়ানি পেয়ে গেলে। তো এই হচ্ছে আজকের, মানে কি বলবো, মাথা খারাপ করা কাহিনী। তো সোনা পাখির এখানে বিরিয়ানি একদম চলে এলো। তো আর দেরি করবো না, অনেকটাই খিদে পেয়ে গেছে। তো ঝটপট করে রান্নাঘরে গিয়ে দেখো বিরিয়ানিটা নিয়ে চলে এসেছি। তো এবার মা মেয়ে দুজনে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো। আহা হা, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জাস্ট বিরিয়ানি হলে একদম জমে যায়, আর কিছু লাগে না। তার পাশাপাশি চিকেন কষা ছিল, তো আমি বললাম ঠিক আছে ওটা থাক, ওটা রাতে হয়ে যাবে। তো দেখো এখানে আমি আর সোনা পাখি বসে বসে অনেক মজা মজা করে এখন বিরিয়ানি খাচ্ছি। সোনা পাখি দেখছে প্রিয় কার্টুন, বাবা মাথা খারাপ। এই যে হচ্ছে প্রিয় কার্টুন আর প্রিয় বিরিয়ানি, দুপুর একদম জমে ক্ষীর। তারপরে যেটা হলো, তারপরে হচ্ছে মাম্মা কোল্ড ড্রিঙ্কসটা তো তুমি আনলে না। তো তারপর আমি গিয়ে আবার ছোটো ছোটো মিনি মিনি কিউট কিউট একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এলাম। আসার পর সোনা পাখি একটু ঠান্ডা করে নিয়ে আবার ভালো করে দেখো এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছে। তো আমি আর সোনা পাখি মজা যতক্ষণ নিচ্ছি, মানে এরকম বর্ষাকালে দুপুরের মজা যতক্ষণ নিতে হবে, তাহলে একটু ভালো মতোই নেওয়া দরকার, তাই না? তো দেখো এখানে মা মেয়ে খুব মজা করে এখন ক্যাম্পা নিয়ে বসেছি। তো মা আমি এখন বসে বসে এখন কিছুক্ষণ ধরে ক্যাম্পা খাচ্ছি। আমি তো একটুখানি খেয়ে, আমার অত কোল্ড ড্রিঙ্কস খেতে এত একদমই ভালো লাগে না। তো বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ফ্যান চালানো যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা ঠান্ডা লাগছে। তো তার মধ্যেও এরকম ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর ভাবছি যে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিও, যেন মাথা ব্যথা কিংবা সর্দি না হয়ে যায়। তো তারপরে দেখো খাওয়াটা বেশ কমপ্লিট করলাম, বেশ ভালো লাগছিল। তারপরে একটু ছোট করে ঘুম দিলাম, জাস্ট ছোট করে, মানে দুপুরবেলাতে এই যে এখন বসে বসে আমাদের খাওয়া চলছে, আমি তো একটুখানি খেয়ে সোনা পাখির হাতে দিয়ে দিলাম। সোনা পাখি এখন বসে বসে একবার এটা টেস্ট করছে, একবার ওটা টেস্ট করছে। বাবা ভীষণ, মানে কি বলবো, মানে মাস্টার শেফ, সব কিছু রান্না করতে জানে না, কিন্তু টেস্ট করতে সব কিছু জানে। তো সোনা পাখি দেখো এইগুলো করলো। তারপর দেখো বিকাল বিকাল আবার আবদার, ফ্যামিলি মেম্বারদের আবদার।
আবার আবদার হচ্ছে এখন একটু চিকেন দিয়ে, মানে এখানে দিয়েছি চিকেন, লঙ্কা, পেঁয়াজ, সব রকম মশলা, আদা রসুন সব কিছু দিয়ে একটু চিকেন পকোড়া, মানে বাঙালি স্টাইলের হোমমেড চিকেন পকোড়া এখন বানানোর রিকোয়েস্ট এসেছে আমার। তো আমি এখন সেই অনুযায়ী এখন রান্নাঘরে চলে এলাম আবার এখানে চিকেন পকোড়া বানানোর জন্য। একদম এটা হচ্ছে বাঙালি স্টাইল, ইজি স্টাইল চিকেন পকোড়া। এটা প্রথম থেকে কিভাবে করেছি তোমরা যদি রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই আমি একদিন তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। খেতে বেশ ইয়াম্মি লাগে, অল্প সময়ের মধ্যে এরকম চিকেন পকোড়া একদম বেশ ইয়াম্মি লাগে। তো দেখো এখানে বেশ সুন্দর করে আমি এখন ফ্রাই করা চলছে, মানে জাস্ট একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে উঠে এসেছি, এখনও বাইরেটা কিন্তু এখনও আলোয় আলো হয়ে আছে। তো আর কি বলবো, আজকে সারাদিন প্রথমে ভাবলাম যে অনেকটা ল্যাদ খেয়ে মানে কাটাবো, কিন্তু সেটা আমার হলো না। এরকমভাবে একটার পর একটা একটার পর একটা, মানে আজকেই সবচেয়ে বেশি সময় আমি আজকে রান্নাঘরে কাটিয়েছি, কি বলবো। অনেকটা সময় আজকে আমাকে রান্নাঘরে কাটাতে হয়েছে, মানে আমি আর এরকম প্ল্যান কোনো দিন করবো না। যেই দিন প্ল্যান করি সব উল্টোপাল্টা হয়ে যায়, প্ল্যান না করলে সব কিছু ঠিক চলে। তো কার কার সাথে এরকম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে দেখো এখানে হচ্ছে চিকেন হোমমেড পকোড়া রেডি হয়ে গেছে। তারপর রাতেও কিন্তু আমি ছুটি পেলাম না, রাতেও কিন্তু আমাকে দেখো এখন ভাজতে হচ্ছে লুচি, কারণ আজকে আমার রিকোয়েস্ট এসেছে যে আজকে লুচি খাওয়াতে হবে। তো সুন্দর করে এখানে লুচি বানিয়ে ফেলছি, সকালের চিকেনটা আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।